আজকে স্পেয়ার চেক কীভাবে করে এটা দেখব, বা স্টিচ পার ইঞ্চি 1 ইঞ্চিতে কয়টা স্টিচ থাকে এটা দেখব। তো প্লেন মেশিনের জন্য এই যে ধরেন 1 ইঞ্চি ধরেন, বা একটু প্লিজ ভালো করে দেখান, বুঝান, কলমের ইয়ে দিয়ে দেখান যেন ভালো মতো সবাই মনে করেন 56 থেকে 55। 1 2 3 4 5 6 7 8 1 ইঞ্চিতে 8টা আছে। 1 ইঞ্চিতে মনে করেন 8টা আছে। এখানে ম্যাক্সিমাম বায়ারই কমেন্টস করে 8টা বা 9টা। আর শার্টের ক্ষেত্রে ধরেন 10টা 11টা লাগে, তো প্যান্টের ক্ষেত্রে 8টাই ঠিক আছে। তো আমরা এখন ওভারলকের স্প্রেটা দেখবো ভাই। ওভারলকের স্প্রেটা একটু দেখান, ওভারলকের স্প্রেটা কীভাবে মাপা যায় এবং কীভাবে মাপলে ভালো হয়, ঠিক আছে? কারণ অনেকজন আছে যারা স্প্রে চেক সম্বন্ধে জানে না, বা শুধু জানি যে আমরা স্প্রে মানে স্টিচ পার ইঞ্চি, কিন্তু আসলে স্টিচ পার ইঞ্চি কী বোঝাইছে এই জিনিসটা ভালো করে বুঝবো, ঠিক আছে? এটা উল্টায় দেখেন তাহলে বেশি ভালো হবে। এই যে ওভারলক, মনে করেন ওভারলক যে কোনো ফ্যাক্টরিতে 13-14টা লাগে, তো আমরা 12-13টা রাখি। হ্যাঁ, এটাও 1 ইঞ্চির মতো ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, কিন্তু এটা লাগে 13-14 বায়ার চাই। সেক্ষেত্রে অন্তত আপনাকে 12টা বা 13টা দিতে হবে, এর কমে দিলে হবে না। জানবেন যে এখানে টেনশন খারাপ হবে বা ফাইটে যাইতে পারে, ভালো হার্ড ওয়াশ হলে ফাইটে যাবে, এর জন্যে এটা চাই। তো আমরা আজকে স্পেয়ার কাজ শিখলাম। আশা করি এভাবে আরও কারো কোনো কাজ শেখার থাকলে জানবেন যে আমরা এই বিষয়টা জানি না, তো আমরা এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।